আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার জানালেন আইন উপদেষ্টা, ন্যায় বিচারের আশ্বাস চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নির। বিএনপি সংস্কার চায়, দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার চায় না বললেন মির্জা ফখরুল। আওয়ামী সরকারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন, মন্তব্য রিজভীর। সারা দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই বললেন আইজিপি। গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, মন্তব্য ডিএমপি কমিশনারের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আইন উপদেষ্টা হিসেবে তার প্রথম এবং প্রধান দায়িত্ব গণহত্যার বিচার করা। সেই বিচার যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হয় তার সবটুকু মেনেই বিচার হবে। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের দ্বিতীয় দিনের আলোচনায় আইন উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, দেশি বিদেশি চক্রান্ত আছে, শেখ হাসিনার প্রচুর টাকা আছে, বিদেশি লবিং আছে, এগুলো মোকাবিলা করেই বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এমনভাবে গণহত্যার বিচার করতে হবে যাতে ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে। অনেক মিথ্যা মামলা হয়েছে, এই মামলার পরিণতি কি হবে তা নিয়ে প্রশ্ন আছে। স্পষ্ট করে অ্যাটর্নি জেনারেল বলেন, মানবতা বিরোধী ট্রাইব্যুনালের যে আইন, বাংলাদেশের সাধারণ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে যারা হত্যা, গুম, খুন করেছেন তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে কোনো বাধা নেই। আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণহত্যার বিচারের সাথে সাথে সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি আমলে নিতে হবে। তিনি বলেন, র্যাব বিলুপ্তি এখন সময়ের দাবি। পুলিশ দেখলে মানুষের মাঝে আতঙ্ক কাজ করে, পুলিশের পোশাক পরিবর্তন করাটাও এই সরকারের দায়িত্ব বলে মন্তব্য তার। বাংলাদেশের বিচার বিভাগ তার স্বকীয়তায় ফিরে আসুক, এই জাতি প্রত্যাশা করে। এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদের কাছে এই ক্রেডিবিলিটিটা মেনটেন করা অনেক বেশি চ্যালেঞ্জের। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকে কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। প্রধান অভিযুক্তদের মামলা ইনশাআল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের ধারণা সরকার নির্বাচন আয়োজনে দেরি করার চেষ্টা করছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না। বিএনপি সংস্কার চায়, তবে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা থাকুক তা চায় না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগবার আলোচনা সভায় ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। 2009 সাল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছিল। 2016 সালেই বেগম খালেদা জিয়া ভিশন 30 নামে সংস্কারের রূপরেখা দিয়েছিলেন, যেখানে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, জুডিশিয়ারি কমিশন, হেলথ সার্ভিসের কথা ছিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সেগুলোর দিকে নজর না দিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনায় ব্যস্ত। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে, সব ধরনের সহযোগিতা করতে ইচ্ছুক তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংস্কারটা সবাই চায়, স্বস্তি চায়, বাজারে স্বস্তি চায়, নিরাপত্তা চায়, রাস্তায় বেরিয়ে খুন হয়ে যাবে না সেটা চায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে 6 জন 7 জন 8 জন করে মারা যাবে না এটা চায়। ওইদিকে একটু নজর দিতে হবে, তো প্রশাসনের নজর দিতে হবে, গভর্নেন্সের দিকে নজর দিতে হবে। আমি আশা করব যে সরকার আরো বেশি গভর্নেন্সের দিকে নজর দেবেন।
বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে হওয়া দুর্নীতি ঢাকতে সচিবালয়ের আগুন দেয়া হয়েছে, পুড়িয়ে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথি। সকালে রংপুরের মিঠাপুকুরে ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে আছেন আওয়ামী অনুসারী কর্মকর্তারা, করছেন নাশকতা সহ বিভিন্ন কর্মকাণ্ড। এসব ঠেকাতে দেশ রক্ষার কাজে নিজেকে সঁপে দিয়ে শহীদ হয়েছেন ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়ন। এর আগে জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নয়নের পরিবারকে আর্থিক সহযোগিতা করেন রিজভী। কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। সুতরাং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে। আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই, আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, তাহলেই এই দেশটি টিকবে, এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাশের পাশাপাশি বর্তমান অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশেও সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই কথা জানান। তিনি জানান, সরকার দ্রুতই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলি পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ্য অধিদপ্তরের PIDর মাধ্যমে সকল স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশনের আবেদন আহ্বান করবে। এ সময় যে কোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন। সাংবাদিকদের সাময়িক এই অসুবিধার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে। চুরি, ছিনতাই সহ অপরাধ প্রতিরোধে পুলিশের হাতে কোনো ম্যাজিক নেই বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্য থেকে কাজ করছে পুলিশ। গেল কিছুদিন ধরেই চুরি, ছিনতাই অতিষ্ঠ দেশবাসী। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক নানা অপরাধ। এমন বাস্তবতায় রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, সেবার মান বাড়াতে চেষ্টা করছে পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। বলেন, জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ৭২ ঘন্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত তাহলে প্রাণহানি কম হতো। জনগণকে সাথে নিয়ে সামনে সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করার কথা জানান ডিএমপি কমিশনার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।